নমস্কার, আমি সুস্মিতা দেব, দিনহাটা মহাবিদ্যালয়ের ভূগোল বিভাগের ছাত্রী। আজ আমি আপনাদের এক ঐতিহাসিক কালী মন্দির দর্শন করাবো। সেই মন্দির পার্শ্ববর্তী নদী, বটগাছ এবং এক প্রাথমিক বিদ্যালয় রয়েছে, তারও কিছু দৃশ্য আজ আমি আপনাদের সাথে তুলে ধরব। চলুন দেখা যাক। এই হলো সেই কাঙাল কালী আশ্রম, যা স্থানীয় ভাষায় শ্মশান কালীবাড়ি নামে পরিচিত। দিনহাটা বরনাচিনার অন্তর্গত এই মন্দিরটি বহু পুরনো। দীর্ঘদিন ধরে চলে এসেছে এই মন্দির। শ্মশান কালীবাড়ি নাম হওয়ার পেছনে একটি কারণ রয়েছে, কারণ এই এলাকায় বহু পূর্বে নাকি শ্মশান ছিল, তাই এটি শ্মশান কালীবাড়ি নামে পরিচিত। এই কালী মায়ের মন্দিরটি বহু পুরনো এবং খুব সুন্দর। দিন দিন তার সুন্দরতা বেড়েই চলেছে। হলো মায়ের মন্দিরের প্রবেশপথ। যদিও মন্দিরটি বন্ধ থাকায় আমরা সেইভাবে ভিতরে প্রবেশ করতে পারছি না, তবুও মন্দিরটি খুবই সুন্দর। ভিতর থেকে এরকম দেখা যাচ্ছে। মায়ের মন্দিরটি সকালে এবং সন্ধ্যা আরতির সময়ই কেবলমাত্র খোলা হয়। মায়ের ফটো আমি এই ভিডিওতে অ্যাড করে দেব। এর পার্শ্ববর্তী এলাকায় একটি নদী রয়েছে। বলা হয় যে সেই নদীতেই নাকি বন্যার জলে ভেসে এসেছিল এই মন্দিরের প্রতিমা, এবং এই মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা পুরোহিত, তিনি নাকি স্বপ্ন দেখেছিলেন যে মা এখানে ভেসে এসেছে। তিনি সেই পাথরের প্রতিমা নিয়ে এসে এই মন্দিরে প্রতিষ্ঠা করেন। সামনেই আমরা দেখতে পাচ্ছি নদীটি। এই নদীটির নির্দিষ্ট নাম আমার জানা নেই, তবে স্থানীয় ভাষায় এটি শ্মশান কালীবাড়ি নদী নামেই পরিচিত। নদীটি তোষা নদীর একটি শাখা। এই হলো সেই বহু পুরনো বটগাছ। দেখতেই পাচ্ছ বটগাছের ঝুড়িগুলো নেমে আবার গাছের সৃষ্টি হয়েছে। বেশ বড় এই বটগাছ। মন্দির থেকে বেরোতেই আমরা দেখতে পাচ্ছি পাশে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি খুবই সুন্দর, ছোট মোটো। এই বিদ্যালয়টির নাম তাঁতিপাড়া পঞ্চম পর্যায়, যা বরনাচিনার অন্তর্গত। এই দেখিয়েই আমি আমার ভিডিওটি আজকে শেষ করব। নমস্কার।